গাইজ আসসালামু আলাইকুম, আমি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। আজকে আপনাদের সাথে দেখেন কিছু কফি মেকার আপনাদের সামনে হাজির করেছি। প্রত্যেকটা জিনিস একটু আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি এবং ফাইনালি আমরা একটা কফি বানাবো বা সবগুলো বানিয়ে দেখাবো। আমার হাতে সর্বপ্রথম একটা কফি মেকার দেখতে পাচ্ছেন। এই মেকারটার নাম হচ্ছে টার্কিশ। এটা হয়তো যারা মিডল ইস্টে আছেন বা ইউরোপে আছেন অনেকেই জানবেন। এটা হচ্ছে অতিরিক্ত ফাইন, মানে একদম মিহি কফির গুঁড়া এটার মধ্যে দিয়ে এখানে বালুর মধ্যে ট্র্যাডিশনালি বানাতে হয়। যেহেতু আমাদের দেশে তো বালু নাই বা বিদেশে বালু থাকে না, তাই আমরা কী করি, ইলেকট্রিক চুলার পাতের উপরে। সো ক্যামেক্স বানানো কোনো টেকনিক্যাল কাজ না, খুবই সহজ। ক্যামেক্স টার্কিশ কফির জন্য একটা স্পেশাল কফি পাউডার থাকবে যেটা এক্সট্রা ফাইন, সেটা আমরা 1 থেকে 2 চামচ দিব। 1 চামচের মধ্যে চিনি দিব। চিনিটা কিন্তু অপশনাল, আবার যে কেউ স্কিপ করতে পারে। আর হচ্ছে আপনার ওই আর কিছু না, আর পানি রুম টেম্পারেচার পানি। কেউ চাইলে ঠান্ডা গরম পানি দিতে পারেন। জাস্ট একসাথে দিয়ে এই চুলার পাত্রে জাস্ট এই যে এরকম রিজনেবল। কেউ চাইলে টার্কিশ কফির সাথে দুধ মিক্স করে খেতে পারে। এটা একদম স্ট্রং করা একটা কফি, পরিমাণ হয় খুবই অল্প। এটার নাম কি? টার্কিশ কফি পট। এটা কোনো শিখার কোনো টেকনিক নাই, জাস্ট জানা। যেমন কোনো জায়গায় দিবে 10 গ্রাম কফির গুঁড়া, কেউ 12 গ্রাম, কেউ 8 গ্রাম, কেউ 16 গ্রাম। একটা কফি শপে একটা নিয়ম থাকবে। জাস্ট নিয়মটা এরকম, এই যে এখানে ধরবে যাতে তাপটা না লাগে, আর ছোট ছোট কাপে সার্ভ করা হবে। টার্কিশ কফি খুবই ঐতিহ্যগত ট্র্যাডিশনাল কফি মেকার। আমার হাতে আরেকটা বস্তু, এটা কি বস্তু বলা যাবে তো, রাইট? এটা একটা মকা পট। এটার নাম কি? যাদের বাসায় মূলত এসপ্রেসো কফি মেশিন নেই, বাট ঘরে বসে কফির মতো কফি শপের ফিল নিতে চায়, তারা এই মেকারের সাহায্যে এসপ্রেসো বানিয়ে ঘরে খেতে পারবে। কিভাবে? এই যে এটা হচ্ছে যে পানি রাখার স্পেস, এই যে দাগটা আছে না, এটা নিচ পর্যন্ত আপনাকে পানি দিতে হবে, গরম পানি বা একটা মিডিয়াম টেম্পারেচার। তবে গরম পানি হচ্ছে বেস্ট কফির জন্য। এটা হচ্ছে কি বাস্কেট। আমরা যেমন মেশিনের জন্য পটা ফিল্টার ব্যবহার করি না, এটা ধরেন এইটার পটা ফিল্টার। বাস্কেটটা এখানে দিবেন, আর এখানে থাকবে কি থাকবে তাহলে? এসপ্রেসো গ্রাইন্ড সাইজ দিলেও হয়ে যাবে। এরপর এটা আলাদা দিলে চেরাকের মতো এটাকে আপনি লক করবেন, খুব টাইট। আর এই জায়গা খুব গরম থাকবে, যদি আপনি গরম পানি দিয়েছেন তখন আপনি এরকম আমার মতো খালি হাতে ধরতে পারবেন না। খুবই সহজ। তারপর কিসের উপর দিবেন? চুলার উপরে, বিকজ এটার সাথে কোনো বৈদ্যুতিক কোনো কারেন্টের লাইন নেই। এইভাবে দিয়ে 1 মিনিট 40 থেকে 2 মিনিটের মধ্যে এইটার ভিতর দিয়ে এসপ্রেসো আসবে। কি আসবে? এরপর আপনি এর সাথে দুধ অ্যাড করবেন, নাকি পানি অ্যাড করবেন, নাকি চকলেট অ্যাড করবেন, আপনার ইচ্ছা। বাট এটা খুবই ইজি। এই দেখেন খুব সুন্দর। এটার নাম কি? মকা পট। 1932 সালে আবিষ্কার, মানে আধুনিক এসপ্রেসো মেশিন আবিষ্কার হওয়ার আগে এটা আবিষ্কার হয়েছে। এটা আরেকটা চমৎকার জিনিস। এটার নাম কি? ফ্রেঞ্চ প্রেস। আপনাদের হলিউডের মুভি দেখলে দেখবেন যে নায়ক নায়িকার রুমের মধ্যে এগুলো থাকে, দেখছেন সে হলিউড মুভি দেখে। সো হচ্ছে আপনার এটা কেন, এটা হচ্ছে সবচেয়ে পোর্টেবল ইজিয়েস্ট কফি মেকার। এটা মূলত কফি মেকার, ফ্রোথিং মেকার না। ফ্রোথিং তো পরে আমরা আবিষ্কার করেছি। খুবই সহজ। এটাতে আপনি রং চা বানিয়ে খেতে পারবেন, কফি বানিয়ে খেতে পারবেন। জাস্ট গরম পানি আর কফির গুঁড়া দিয়ে জাস্ট এইভাবে চাপ দিবেন, তখন ওই গুঁড়াটা এটা সেকে যাবে আর পানিটা পড়ে যাবে। এছাড়াও এটাতে আপনি ফোম করতে পারবেন। কি করতে পারবেন? এই যে এরকম করলে কি হবে? ফোম হবে। সেটা আমরা ঘরে বসে লাটে আর্ট প্র্যাকটিস করতে পারবো এটা দিয়ে। এটার নাম কি? এইটার না, ফ্রেঞ্চ প্রেস। এইটার প্রথম আবিষ্কার 1850 থেকে 60 সালের দিকে। এরপর হচ্ছে খুব হ্যান্ডি একটা জিনিস। এটা কি? ক্যামেক্স কফি মেকার। দেখেন এখানে সায়েন্সের স্টুডেন্ট কারা? ওই যে সায়েন্টিস্ট আছে। সো আপনাদের দেখবেন যে ল্যাবে এই টাইপের এরকম কিছু থাকে না, যার থাকে না। সো একজন কেমিস্ট এটা আবিষ্কার করেছে, একজন জার্মানি কেমিস্ট, নাম মনে নাই, আবিষ্কার করছে আমেরিকায় 1941 সালে এরকম একটা ডিজাইন। কারণ সে রসায়নবিদ বা কেমিক্স ছিল, সে চিন্তা করছে এই টাইপের একটা ডিজাইন আনি।
সো পরবর্তীতে এটা পপুলার হয়ে যায়। এই যে কাঠটা দিছে এখানে যে ধরার জন্য যাতে গরমটা না লাগে, তারপরে এইভাবে কফি খাবে। মানে ওনার বিজ্ঞানিক ওনার মাথার চিন্তা থেকে এইটার ডিজাইন আবিষ্কার করেছে। এটাকে বলে ক্যামেক্স। এটার জন্য গ্রাইন্ড সাইজ হচ্ছে সবচেয়ে একটু দানাটা বড় বড়, মানে মিডিয়াম টু ক্রসু। আর B60 মতো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 3 থেকে 5 মিনিটের মধ্যে এই কফিটা বানাতে হবে। আর এটা রেশিও যদি বলি 1:17 হতে পারে, 1:16। এখন বলেন রেশিও কি বুঝছেন? 1:16 কি 1:17 কি? মানে 1 গ্রাম যদি কফি হয় 16 ml হবে গরম পানি, ওটাই। আর সবচেয়ে আধুনিক হচ্ছে যে আপনার ফিল্টার কফির মধ্যে এটা অন্যতম জনপ্রিয় V60। এখন প্রতি বছর এটা নিয়ে প্রতিযোগিতা হয়, মানে তাকে বলে যে ব্রিওয়ার, বেস্ট ব্রিওয়ার যে হয় তাকে একটা প্রাইজ দেওয়া হয়। মানে এইটার মধ্যে কিন্তু অনেক টেকনিক আছে, নিজস্ব টেস্ট বাট বিন ব্যবহার করে বানায়া জাজদেরকে বলে, জাজ এটা একবার খেয়ে দেখেন, এখন আপনি নাটি ফিল পাবেন, এখন আপনি লেমনের ফিল পাবেন, এখন আপনি ব্ল্যাক কারেন্টের ফিল পাবেন। মানে ও বলে আর জাজ খাইলে ওটা মনে, তার মানে সে কফির প্রতি কতটা প্যাশনেট। সো এটা প্রতি বছরই প্রতিযোগিতা হয় এই ফিল্টার কফিটা B60-র জন্য। এটা হচ্ছে B60-র মেইন অংশ, এটার নাম কি? ড্রিপার। আর এটার নাম কি? কালেক্টর। এটা না থাকলেও কফি হবে না, আর এটা থাকলে একটু দেখতে সৌন্দর্য বাড়ে আর কি। সো এটার মেকিং রেশিও হচ্ছে 1:15। মানে 1 গ্রাম যদি আমি কফির গুঁড়ো নেই তাহলে 15 ml গরম পানি, যেটা এই 88 ডিগ্রি থেকে সর্বোচ্চ 90, 92, 93, 94 ডিগ্রি সেলসিয়াস পানির তাপমাত্রা, এই যে এরকম কেতলির মধ্যে আপনার পানির তাপমাত্রা শো করে। হ্যাঁ, এটা সেম জিনিস, একজন একটা। সো এই যে V60-র আবিষ্কার জাপানে, কোথায়? একটা কোম্পানির নাম দ্য হ্যারিও, ওই কোম্পানির আবিষ্কার দ্য হ্যারিও। এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে দ্য হ্যারিও V60, যেটা 2004 সালে আবিষ্কার করা হয়েছে। এই যে আরেকটা পোর্টেবল, হ্যাঁ হট V60 হবে, আইস V60 হবে, হট ক্যামেক্স হবে, আইস ক্যামেক্স হবে। আরও বড় আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি? অ্যারোপ্রেস। ধরেন আপনি বিমানে চড়ে আমেরিকা যাচ্ছেন, আপনি প্রচুর কফি প্রেমী, এটা এইভাবে থাকে না জিনিসটা, এইভাবে থাকে। হ্যাঁ, আপনার ব্যাগের ব্রিফকেসের কোনায় যা সাইডে নিয়ে আর কফিগুলো নিয়ে চলে গেলেন। এখন কফি খাবেন কিভাবে? ওখানে বসে বিমানে জাস্ট এটা খুলবেন, এখন খোলা যায় সব। আর এখানে কি দিবেন? গরম পানি। ওই আপনি এয়ারক্রাফট, এটা এয়ার ক্রু বলে না কেবিন ক্রু বলে? এক্সকিউজ মি, ক্যান আই গেট সাম হট ওয়াটার? দিবে না? আর কফিগুলো দিয়া 1 মিনিট ভিজে রাখার পরে জাস্ট চা এভাবে প্রেস করে কফি খেয়ে নিলেন। সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে অ্যারোপ্রেস। এটা কিন্তু খুব সহজ। এই হচ্ছে যে আপনার এইভাবে থাকবে, এটা হচ্ছে আপনার নিচের অংশ, একটা ফিল্টার। এরকম কিন্তু আবার পেপার পাওয়া যায়। আমি একবারে পার্মানেন্ট স্টিলের এটা কিনে নিছি, এটা দিয়ে এটাকে লক করবেন, ব্যাস। এখন এটা ঢুকে ইনজেকশনের মতো। অ্যারোপ্রেস মানে কি? বাতাসের প্রেসারে কফি হবে। তারপর এটাকে আমরা ইন করব। এরপর এটা প্রথম এই মুডে থাকবে, যখন এটার ভিতরে কফি আর গুঁড়োর পানিটা এইভাবে দিতে হবে, মানে এই থাকবে। এখানে আগে কফি দিবেন, ধরেন 12 গ্রাম কফি দিলেন, 200 গ্রাম পানি দিলেন, মানে 1:12 মেকিং রেশিও হয়ে গেল। পানি গরম দেওয়ার পরে জাস্ট এটা উপর করে লাগাবেন। এরপর একটা কাপ থাকুক বা যা থাকুক এটার উপর নিবেন, এইভাবে করবেন। করার পরে জাস্ট হাতের প্রেসার দিবেন। এই যে প্রেস কি দিচ্ছি, বাতাসে প্রেস দিচ্ছি, এই জন্য নাম কি? অ্যারোপ্রেস। এইভাবে দিয়ে এই যে এখানে কি জমলো? এটা কি দুধ কফি না ব্ল্যাক কফি? কফি মানে ব্ল্যাক, দুধ কফি হচ্ছে যে বক্কর চক্কর। হ্যাঁ। সো এটার আবিষ্কার 2005 সালে আমেরিকাতে, অ্যারোপ্রেস। এই যতগুলো কফি বলছি তার থেকে সবচেয়ে দ্রুত গতিতে কফি বানাতে হবে এটা দিয়ে। এরপর এই যে একটা দেখেন ড্রিপ কফি মেকার, এটা ইলেকট্রিক। এটা বানানো খুবই সহজ। আপনারা অনেকে দেখবেন যে কফি অফ দ্য ডে, টুডেস কফি বা সিগনেচার কফি সৌদি আরবে অনেক বেশি জনপ্রিয়। আরও অনেক লাক্সারিয়াস বা হেভি মেশিন থাকবে, বানানোর প্রসেস খুব সহজ। এই দেখেন এইটার মধ্যে একটা স্পেস আছে, এখানে আমরা পানি দিব। কি দিব? পানি দিব রুম টেম্পারেচার, চাইলে গরম পানি দেওয়া যায়। এটা অটোমেটিক্যালি আপনার গরম হবে। এরপর এই যে এটা খুলবো, এখানে দিব আমরা কফির গুঁড়ো দিব। কিসে জানি এটা কই, এখানে এই যে ফিল্টার বসানো যায়,
এখানে ফিল্টার বসিয়ে কফির গুঁড়া দিয়ে জাস্ট লাইনটা দিয়ে দিব, তারপর কফি জমা হবে এখানে। হ্যাঁ, এটা মেশিন অনেক বড় আছে, এখানে জমা হবে কালেক্টারে। যখন কাস্টমার বলবে ব্ল্যাক কফি, এটা কি কফি, একই জিনিস। আবার তাহলে এটাকে আইস করা যাবে ইচ্ছা। এটা কোনো টেকনিক নেই, যতগুলো বললাম কোনো টেকনিক্যাল কফি না। এরপর এটা কি বলেন তো, যাদের বাসায় এসপ্রেসো মেশিন নেই, অনেক হেভি মেশিন নেই, তারা এটা ইলেকট্রিক চুলার উপর বসাতে পারে, মকা পটের মতো, এইটার মতোই। বাট এটাতে কী হবে, স্টিম করতে পারবেন, ফ্রোথিং করতে পারবেন। খুবই এই বাংলাদেশে মনে হয় এই একটাই আছে জিহাদি কফিওয়ালার কাছে এরকম সুন্দর জিনিস। দেখেন এখানে কিন্তু কফিও বানানো যাবে মকা পটে, আবার ফ্রোথিংও করতে পারবেন। জাস্ট কী করতে হবে, ওই যে যাবে বলছে এখানে পানি নিতে হবে, এখানে পানি নিয়ে তারপর এখানে আবার এই যে বারের প্রেশারের চিহ্ন আসবে, তখন ডাক দিবে, তখন এটা করলে ওই মেশিন থেকে স্পিড বেশি। এটা হচ্ছে মকা পট, মানে ম্যানুয়াল স্টিম ওয়ান্ড বা ম্যানুয়াল স্টিমার। এখন আমরা কয়েকটা কফি মেকার সাথে পরিচিত হলাম, এখন আমরা একটা ক্যামেক্স বানাবো। ও আরেকটা জিনিস হয়ে গেছে, কোল্ড ভিউ। আরেকটা কফি আছে কোল্ড ভিউ, কি নাম, অনেক জনপ্রিয়, টেকনিক নাই বাট ইজিয়েস্ট প্রসেস। কফির গুঁড়ের মধ্যে দিয়ে দিব, পানিতে ভিজিয়ে রাখবো 12 থেকে 16 ঘন্টা। মেকিং রেশিও 1:8, 1:10। হ্যাঁ, এখন বানালে এখন খেতে পারবেন না, এটা ফ্রিজে রেখে দিতে হবে। এরপর আইস দিয়ে সার্ভ। কোল্ড ভিউর জন্য মেশিন আছে, ইলেকট্রিক মেশিন আছে, হ্যাঁ মেশিন আছে। আপনার যা যা খেতে মন চায় আমাকে বলবেন, নিজে বানিয়ে খাবেন বা আপনি বানান, আমাকে বলে বানাই দিব। ও এইটাও দেখাইতে পারি, এটা এসপ্রেসো মেশিন। এটা কি ম্যানুয়াল, হাতের সাহায্যে। এটা এই দেখেন, শুধু এই কফির গুঁড়ার গরম পানি দিয়ে এরকম করতে হয়, তখন এখানে জমা হয় এসপ্রেসো। আপনি যখন ট্যুরে মানুষ ট্রাভেলে যায় না, কফি কিন্তু মানুষ প্রচুর পছন্দ করে, এই কারণে এগুলো এত আদান প্রদান হয়। সো ক্যামেক্সটা সবারই শেখা উচিত। এটা কি ভাই, আচ্ছা কফির ফিল্টার, ক্যামেক্স ফিল্টার। দেখেন এটা হচ্ছে স্কোয়ার শেপ, আবার কিছু আবার রাউন্ডার শেপের ইংলিশে কি বলে, সার্কেলিং শেপ থাকে। আর এটা হচ্ছে আপনার স্কোয়ার শেপ, আরও অনেক শেপ থাকে। এটা সাইজ কিন্তু ছোট হতে পারে, আর একটু বড় হতে পারে। এটা জাস্ট এভাবে ভাঁজ করতে হয়। দেখেন এই প্রথমে সমান ভাঁজ করব, ভাঁজ করার পরে এই মাছ বড় থেকে এবার নৌকা বানাবো। এই পাশে একটা ভাঁজ করলাম, এই পাশে আরেকটা ভাঁজ করলাম, এইভাবে। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট। এখন আমার এটা ফলো করতে পারেন, আবার আপনি আপনার যে কফি শপে চাকরি করবেন তাদের সিস্টেমও ফলো করতে পারেন। দেওয়ার পরে এইভাবে জাস্ট, ভুল হয়েছে নাকি এটা না, হ্যাঁ সরি, এই দেখেন এবার বসে, ঠিক আছে। এখন লাগবে কি আমার, গরম পানি আর কফির গুঁড়া। জাস্ট এখানে এক পাতাতে ধরলাম, তারপর জাস্ট উপর থেকে হ্যাঁ, না পুরো নামে যাবে, নিচের অংশটুকু বিশাল হবে কিন্তু, কারণ একটা পেপারে কিন্তু আপনার একটা স্মেল থাকে বা একটা, এটা প্রসেসটা তো আমি জানি না বা আমি দেখিনি, আপনিও দেখেন নি, ময়লা থাকতে পারে। এই দেখেন ফিল্টার ছাড়া কিন্তু ফিল্টার কফি হবে না। এখন একটু নাড়া দিলাম কেন, হ্যাঁ এবার পানিটা ফেলে দেন। সো অনেক ফিল্টার কিন্তু আবার রেডিমেডও থাকতে পারে। এটা তো সবচেয়ে মানে সুইট কফি, মানে ফ্লেভারফুল কফি। আর এই সমস্ত ফিল্টার কফি বানাতে আপনার ওয়েট স্কেল লাগবে না, হবে ঐতিহ্য তো হলো না। হ্যাঁ এটা গ্রাইন্ড সাইজটা বড়, আর এটা পেপারটা একটু পাতলা। V60 পেপার কই, এই দেখেন এটা হচ্ছে V60 পেপার। দেখেন এটার পেপার কিন্তু মোটা, আর এটা কিন্তু পাতলা, এই কারণে গ্রাইন্ড সাইজের একটা পার্থক্য আছে। আপু কোন দেশে যাবেন, অস্ট্রেলিয়া যাবে, সো অস্ট্রেলিয়াতে V60 চলবে। এখন লাগবে আমার
ক্রস সাইজ মানে বড় সাইজের কফির গুঁড়ো। ওটার জন্য হ্যান্ড গ্রাইন্ডার যেটা এটা মনে ইউজ করা যাবে যাবে। এই সো আমরা গ্রাইন্ড করে এই যে দেখেন, সচরাচর আপনি যদি যখন বাসায় বসে খাবেন কোনো নিয়ম নেই, আপনি যখন রেস্টুরেন্টে খাবেন কফি শপে খাবেন তখন তাদের একটা নিয়ম। সচরাচর এটা 20 থেকে 30 গ্রাম কফির গুঁড়া থাকে, 20 থেকে 25 বছর। হ্যাঁ 25 কফি গুঁড়া পড়ে না কা। আটকে গেছে, চায় না তো। তো আমি এখানে দিচ্ছি 11 গ্রাম। হ্যাঁ এই যে সাইজটা যদি দেখাই, দেখেন সাইজটা কিন্তু বড় বড়, দানাটা একদম ধরা যায়। ঠিক আছে, ক্যামেক্স আমি কয় গ্রাম দিব বলেন তো? 18 গ্রাম না, একটু বেশি দিই, 25 গ্রাম। পানিটা আমি দিব 4 বারে। কয়বারে? 4 মিনিটের মধ্যে। কয় মিনিটের মধ্যে? মানে ফিল্টার হওয়ার জন্য একটা সময় দিতে হবে। আর পানির তাপমাত্রা 90 to 92। হ্যাঁ অ্যারাউন্ড 92 হলে হবে। পানি আছে? হ্যাঁ পানি আছে, একটু গরম কম ছিল। এই দেখেন কফি গুঁড়োটা আমি এভাবে বসালাম, এটা দেখতেই সুন্দর লাগে তাই না? ক্যামেক্স কে বানাইছে? একজন রসায়নবিদ, ক্যামিক্সড। আমি আসলে ইংরেজি উচ্চারণ আমার খুব ভুল হয় বিকজ আমি অনেক বাজে স্টুডেন্ট। কেমিস্ট। সো আমি এই ওয়েট স্কেলে আমার তাপমাত্রা সেট করলাম 91 ডিগ্রি। আমি চাইলে 90 করতে পারি, 92 করতে পারি, এখন কিন্তু হচ্ছে। সো প্রথম কাজ হবে আপনার পানি, এই প্রথমবার পানি দিয়ে আপনার কফি গোটা ভিজিয়ে নিতে হবে, ভিজাতেই হবে কিন্তু অ্যারাউন্ড 60 ml, B60 মতো বা আর একটু বেশিও লাগতে পারে, অসুবিধা নেই। এক একটা কফি শপে এক একটা ভাবে বানাবে ভাই। এই যে আমাদের পানি গরম হচ্ছে, এগুলো অবশ্য আপনার আগে থেকেই করব, শুধু দেখার জন্য আর কি। একবার দেখলে আর এই ভিডিওটা থাকলে আপনাদের জন্য সুবিধা হলো। বারবার আর এগুলো তো টেকনিক নেই। আমাদের সবচেয়ে বেশি সময় নষ্ট হয় কিসে? প্র্যাকটিসে, লাটে আটে। সো আমাদের পানি কিন্তু ধরেন 90 ডিগ্রি গরম হয়ে গেছে। এখন আমরা আমাদের টাইম স্টার্ট করে দিব। এই যে টাইম। এখন আমি পানি দিব প্রথম, খুব স্লোলি পোরিং করতে হবে। কত? সবগুলো কফি ভিজিয়ে আমি ওয়েট করবো 30 থেকে 45 সেকেন্ড। আপনি 60 গ্রাম পানি দিতে পারেন, কেউ 70 গ্রাম দিতে পারে, কেউ 80 গ্রাম দিতে পারে, কেউ 40 গ্রাম দিতে পারে, কেউ 50 গ্রাম দিতে পারে। ঠিক আছে, আমাদের গ্রাইন্ড সাইজের উপর ডিপেন্ড করে আর কি। হাতে, হ্যাঁ। প্রথমবার পানি দিয়ে আপনাকে ওয়েট করতে হবে 30 সেকেন্ড। কয় সেকেন্ড? ব্লোমিং টাইম। আমাদের 30 সেকেন্ড হয়ে গেছে। আমরা টোটাল 25 গ্রাম দিলে পানি দিব কত? 400 ml। 4 বারে দিব। হ্যাঁ, স্লোলি পুরো করবেন। আবার অনেকে এইভাবে করতে পারেন। না, পানিটা শুধুমাত্র কফির সাথে টাচিং হবে। এখন আমি 2 বারে পানি দিয়েছি 200, আর বাকি 2 বারে আমি দিব 200। বেস্ট হয়ে যাবে। আমরা এখন আবার মাঝখানে ওয়েট করবো 15 সেকেন্ড। কয় সেকেন্ড? 15 সেকেন্ড। আর আমাদের যে একটা হাইজিনের বিষয় থাকে, আমরা কেন মাস্ক পরি? বিকজ আমরা যখন কথা বলি আমাদের থেকে থুতু বের হতে পারে। আপনার কফি শপে যখন কাজ করবেন তখন খুবই আপনারা সেফটি মেনটেন করবেন। অসুবিধা নেই, এটা অটোমেটিক ওখানে সিস্টেম। আপনি তো আপনার নিজেকে গুছিয়ে রাখবেন, আপনার হেয়ার কাট। বেশ হয়ে গেছে। এখন আমি দিলাম এখানে 50 গ্রাম, 80 গ্রাম দিই বা যা দেয় আর কি। ওকে, সো এখন দিলাম কত? 270 পর্যন্ত, রাইট? এখন ফাইনালি আমরা আবার 15 সেকেন্ড ওয়েট করে 400 ml দিয়ে দিব। চাইলে 10-20 গ্রাম পানি কম দিতে পারেন, অসুবিধা নেই।
তাহলে আমরা 25 × 16 ফলো করলাম, রাইট? তার মানে 1:16, মানে 1 গ্রাম কফির সাথে 16 ml হট ওয়াটার অ্যারাউন্ড 90 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করে আমরা কফিটা বানাচ্ছি। লাইট, এটা কিন্তু আপনার B60 একটু স্ট্রং। এখন ফাইনাল পানি। আপনার চোখ থাকবে ওয়েট স্কেলের দিকে, বুঝছেন? যাক, মেপে মেপে 400 হলো কেমন এরকম। ব্যাস, পানি শেষ। হ্যাঁ, সো আমাদের পানি দেওয়া শেষ। এখন আবার 15 সেকেন্ড ওয়েট করে আমরা এখন সার্ভ করব। সার্ভিং গ্লাস, এটা কিন্তু এই গ্লাসে করবে না, বাট আমাদের জাস্ট দেখানোর জন্য আর কি আমরা এই গ্লাসে করলাম। পেপারটা অনেক জোস। এই দেখেন কেমনে পানিটা পরে দেখেন। ওয়াও, নাইস। এটা কিন্তু আপনি আবার গাছের গোড়ায় দিতে পারেন কফি গুঁড়োটা, রাইট? কি সুন্দর। বেশ, এখন এই যে কেমিক্যাল, এটা কি কেমিক্যাল? ক্যামেক্স। কেমিক্যাল থেকেই ক্যামেক্সের উৎপত্তি। হ্যাঁ, মিক্স করে দেয়। অনেক মজা। সো গাইজ, হয়ে গেল ক্যামেক্স। আবার কথা বলবো।